আজ 25শে বৈশাখ এক মহামানবের জন্মদিন। তিনি শুধু কবি নন, তিনি আমাদের আলো, আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম নেন এক শিশু। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল কল্পনার জাদু। বইয়ের পাতায়, গানের সুরে, কবিতার ছন্দে তিনি খুঁজে পেতেন জীবনের অর্থ। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও চিত্রশিল্পী। তিনি ছিলেন এক বিশ্বমানব, যিনি লিখেছেন মানবতা ও স্বাধীনতার জয়গান। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন প্রথম এশীয় হিসেবে। তার উল্লেখযোগ্য কয়েকটি কবিতার মধ্যে চিত্ত যেথা ভয়শূন্য, বাংলার মাটি বাংলার জল, আমার সোনার বাংলা, একলা চলরে, আলোকের এই ঝর্ণাধারায় বিখ্যাত। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস চোখের বালি, নারীর জটিল মানসিকতা আর সামাজিক কাঠামোর দ্বন্দ্ব নিয়ে, ঘরে বাইরে, জাতীয়তাবাদ বনাম ব্যক্তিগত টানাপোড়েন। তার গোড়া উপন্যাসটি ধর্ম, জাতি ও আত্মপরিচয়ের দর্শন হিসেবে। আরও উল্লেখযোগ্য উপন্যাস যোগাযোগ, সমাজ ও ব্যক্তির দ্বন্দ্ব। এইরকম তিনি তার জীবনে কর্মের মধ্যে নাটক, ডাকঘর, মুক্তির প্রতীক হিসেবে, রক্তকরবী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, চিত্রাঙ্গদা, নারীর শক্তি ও আত্মমর্যাদার গল্প নিয়ে। গল্পগুচ্ছ একটি অপমর গল্প সংগ্রহ, যেখানে প্রতিটি গল্প বাস্তব জীবনের দর্পণ। তিনি আমাদের দিয়েছেন দুটি জাতীয় সঙ্গীত। আমাদের বাংলাদেশের হচ্ছে আমার সোনার বাংলা, ভারতের হচ্ছে জনগণ মন। তিনি ছিলেন সুরের সাধক। তার গান শুধু গান নয়, জীবন দর্শন। তুমি রবে নীরবে, আমারও পরানো যাহা চায়। প্রতিটি গানে তিনি ছুঁয়ে গেছেন আত্মা। আজও যখন আমরা পথ হারাই, রবীন্দ্রনাথের কবিতা আমাদের খুঁজে দেয় আলোর দিশা। তিনি শিখিয়েছেন ভালোবাসতে, ভাবতে, লড়তে, স্বপ্ন দেখতে। তিনি নেই, কিন্তু তিনি আছেন প্রতিটি শব্দে, প্রতিটি গানে, প্রতিটি স্বপ্নে। 25শে বৈশাখ মানে শুধু জন্মদিন নয়,